আমরা চিকিৎসকদের কথা তো বলছি বা নানা ধরনের সংকটের কথা আমরা সবসময় বলি। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমি যদি একজন রোগী, তার আত্মীয় স্বজন, তাদের পার্সপেক্টিভ থেকে যদি আমি একটি উদাহরণ আমি আপনাকে দিতে চাই, সেটি হলো ময়মনসিংহে একটি মানসিক ভারসাম্যহীন ছেলে 2 দিন আগে সে ট্রেনে কাটা পড়ে। যেহেতু ভারসাম্যহীন, যেহেতু সে সব কিছু বলতে পারবে না, তাকে হাসপাতালে আনা হয় এবং তাকে ময়মনসিংহের মেডিকেল ইমার্জেন্সির 2য় তলায় 2 দিন সে পড়েছিল এবং কেউ তাকে অ্যাটেন্ড করেনি। এবং এখন তারপরে তাকে চিকিৎসা দেওয়া হয় 2 দিন পরে, যখন দুর্গন্ধ ছড়ানো শুরু করে তখন তাকে চিকিৎসা দেওয়া হয়। এখানে আসলে আমি যদি কাউকে দোষারোপ না দিই, আসলে মানুষ হিসেবে আমরা কতটুকু নিচে নেমে গেছি, এইটা একটু আমি আপনার কাছে জানতে চাবো। ধন্যবাদ। আপনি যে কোশ্চেনটা করেছেন এটা মানবিক কোশ্চেন। 2 দিন পরে যদি চিকিৎসা করে থাকে এবং এখানে যারা দায়িত্ব ছিল আমি মনে করি সবাইকেই জবাবদিহিতা আনা উচিত। ইমার্জেন্সি সেখানে একটা রুগী আসার পরে তার যদি কোনো কাট ইনজুরি থাকে সেটা অবশ্যই ওয়াশ করে সেলাই করতে হবে। তার যদি ফ্র্যাকচার থাকে সেই ফ্র্যাকচারটাকে অবশ্যই ম্যানেজ করতে হবে। তার যদি অন্যান্য সমস্যা থাকে তাহলে অবশ্যই ম্যানেজ করতে হবে। একজন রুগী অজ্ঞাত হিসাবে আমিও যেতে পারি, সুতরাং আমার যদি সেখানে এনশিওর না করতে পারি চিকিৎসা ব্যবস্থা, তাহলে আমি মনে করি সেখানে যারা দায়িত্ব ছিল তাদের কর্তব্য অবহেলার জন্য অবশ্যই তাদের তদন্তের আনা উচিত এবং তাদের যার যে অবহেলা আছে সেই অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্যতা রাখে। কারণ একজন মানুষ হিসাবে তার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার সেটা তার পেতেই হবে এবং সেটা এনশিওর করার দায়িত্ব সরকারের প্রতিনিধি হিসাবে ওই ইমার্জেন্সিতে যারা মেডিকেল অফিসার ছিল, ওই ইমার্জেন্সির ওই হসপিটালের ডিরেক্টর, ওই হসপিটালের যারা তত্ত্বাবধায়ক, তাদের সেই দায়িত্ব নেওয়া উচিত। এবং সেটা যদি পালন না করে তাদের অবশ্যই দিতে হবে এবং এই জিনিসগুলোই আমাদের সব জায়গায় করতে হবে। আজকে ময়মনসিংহ মেডিকেল করে আজকে যে কোনো জায়গায় হতে পারে, আমি আপনি যে কোনো জায়গায় অজ্ঞাত হিসাবে যেতে পারি, আমি আর আপনাকে চিকিৎসা পাবো না, অবশ্যই পেতে হবে এবং সেই এনশিওর করতে হবে সরকার এবং আমরা যারা ম্যানেজমেন্টে আছে, আমরা যারা চিকিৎসার সাথে জড়িত আছে, সবার সেই দায়িত্বটা থাকা উচিত। স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে চিকিৎসকদের আন্তরিকতা ছাড়া স্বাস্থ্যসেবার পরিবর্তন সম্ভব নয়, এখানে কোন আন্তরিকতার ইঙ্গিত তিনি দিচ্ছেন? আন্তরিকতা হলো আপনার মমত্ববোধ, আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করা এবং তার উপর যখন সে ডিউটি করবে সে নিরপেক্ষভাবে এবং আন্তরিকভাবে ওই সময়টায় তার ওই কাজ সে সঠিকভাবে পালন করবে। আমি মনে করি এটাই হলো আন্তরিকতা এবং সহযোগিতা। এছাড়া আমাদের পক্ষে কোনো কিছু সম্ভব না। এটা কি আমরা পাই? এটা কি করে? এটা অনেক ক্ষেত্রে পারা যায়, অনেক ক্ষেত্রে হয়তো পারে না।